আজ তোমাদেরকে একটা জিনিস দেখাবো। হ্যান্ডলুম আর পাওয়ারলুমের যে পার্থক্য সেটাই তুলে ধরার চেষ্টা করব। তুলো বা রেশমে ধরো চাষ করা হলো গুটি পোকার থেকে যে রেশম সুতো পাওয়া যায় বা তুলো থেকে যে কটন থ্রেডটাকে পাওয়া যায়, সেটাকে পাওয়ারলুমে ওই যে বড় যন্ত্রটা দেখছো ওর মধ্যে দেওয়া হয়। ওখান থেকে এই দেখো পরপর সব রিলে নানা কালারের সুতোগুলোকে নিয়ে নেওয়া হলো, পুরো কাজ মেশিন করে। আর এইটা হলো পাওয়ারলুম মেশিন, যেখানে কিন্তু মাকুর সাহায্যে সুতোটাকে সেট করে দেওয়া হয়, মেশিন আপনা আপনি বুনে চলে। ফলে কম খরচে বা কম সময়ে অনেকটা শাড়ি বোনা হয়। এই যে ভাইয়ের হাতে এইটাকে মাকু বলে, সুতো এপার থেকে ওপার যাতায়াত করবে, ওইখানে দেখো মেশিন অপারেট করে সেট করে দিল, শাড়ি আপনা আপনি বুনন হয়ে যাবে। ফলে কম সময়ে অনেক শাড়ি হয় আর তাঁতি ভাইদের পরিশ্রম একটু হলেও কম হয়, যে কারণে এই ক্ষেত্রে পাওয়ারলুমের শাড়ির দাম একটু কম হয়। আর এখানে দেখো এই মহিলা, তিনি কিন্তু চরকায় সুতো কাটছেন, সেটা তুলো থেকে কটন থ্রেড হোক বা রেশম সুতো থেকে সিল্ক সুতো হোক। তারপর তাকে এইটা হচ্ছে হ্যান্ডলুমের যে তাঁত, তাতে নেওয়া হয়। ভাই পুরোটা ডিটেলসে বলেছে, তোমাদেরকে শোনাবো। শুধু সার কথা যেটা বুঝেছি, এখানেও মাকুর প্রয়োগ আছে, শুধু এপার থেকে ওপার যায়, কিন্তু পুরো কাজটা একটা মানুষ অক্লান্ত পরিশ্রম করে করে। এইটা হচ্ছে মাকু। মাকুর কাজ কি থাকে? মাকুটা হচ্ছে মাকু যেটা, এটা সুতোটাকে এপার থেকে ওপারে নিয়ে যায়। ও, ভিতর দিয়ে সুতোটাকে এপার ওপার নিয়ে যাচ্ছে। হ্যাঁ। আর এই যে বোয়াটা আছে, বোয়াটা কিছু সুতো, মানে এখানে 50% সুতো নিচে, 50% সুতো ওপরে, ওপর নিচে করা হয় 50% করে। এবার সেই মাঝখানে যে জায়গাটা থাকে, ওপর নিচের পরে মাঝখানে যে জায়গাটা আছে, সেই জায়গাটা দিয়ে এই মাকুটা। এটা জামদানি বোনা হচ্ছে। বাহ, আমাদের সৌভাগ্য, আমরা এভাবে দেখতে পাচ্ছি। কোত্থেকে? কোথায়? শান্তিপুর নদীয়া। শীত গ্রীষ্ম বর্ষা এই যে অসীম অক্লান্ত পরিশ্রম করে এক একটা হ্যান্ডলুম শাড়ি তারা কষ্টসাধ্যভাবে তৈরি করে, তার দাম তো একটু বেশি হবেই পাওয়ারলুমে থেকে, তাই না?